ব্যাচেলর ভাইয়া এবং প্রবাসী ভাইয়াদের জন্য এবং কি নতুন রাঁধুনিদের জন্য একেবারেই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। রান্নার প্রসেসগুলো একেবারেই সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ে হাতে মেখে যে মুরগির মাংস এত মজা করে রান্না করা যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তো প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি শক্ত মুরগি নিয়েছি 500 গ্রাম। মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই বাড়িয়ে দিয়েছি। 500 গ্রাম মুরগির মাংসে কিন্তু আমি 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 1.5 চামচ। এরপর হচ্ছে আমি দিয়ে দিব হাফ চামচ হচ্ছে জিরার গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। তো আমি ধনিয়া গুঁড়াটা আগে দিয়েছি আর জিরার গুঁড়াটা পরে দিলাম। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে হচ্ছে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি একটা হাতার সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এই মাংসটুকু ম্যারিনেট করে কিন্তু আমি রেখে দিব প্রায় 10 থেকে 20 মিনিটের মতো। আপনাদের হাতে সময় থাকলে আর বেশিক্ষণ কিন্তু মাখিয়ে রাখতে পারেন, এবং সময় না থাকলে কিন্তু সাথে সাথে চুলায় বসিয়ে দিতে পারেন। তেল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো। এরপর আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন আমাদের শরীর অনেক অসুস্থ থাকে বা খারাপ লাগে, হাতে সময় কম থাকে রান্না করার জন্য, তখন কিন্তু আমরা ঝটপট এই রান্নাটা করে নিতে পারি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু আমি এই কড়াইটাকে চুলায় বসিয়ে দিব এবং চুলাটা অন করে দিব। তো 10 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন কোনো পানি ব্যবহার করব না। মাংসে যে পানি উঠেছে সেই পানি দিয়ে কিন্তু এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা শক্ত মুরগি, আমাদের একটু বেশি টাইম নিয়ে কিন্তু এই মাংসটাকে কষাতে হবে যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসবো আবারও 5 মিনিট পর। এরপরে হচ্ছে আমি নেড়েচেড়ে দিচ্ছি। তবে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আমি কিন্তু এর মাঝেও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। বেশিক্ষণ কিন্তু আপনার ঢেকে রাখা যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে যাবে। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার কারণ একটাই, আমি যেহেতু আজকে শক্ত মুরগির আলু দিয়ে ঝোল করতেছি, তো ঝোলের পরিমাণটা কিন্তু আমার বেশি লাগবে। আর পেঁয়াজ না দিলে কিন্তু ঝোলটা পাতলা হবে। এই কারণে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আজকে আমি অনেকটাই ঝোল করব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়, সে কারণে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমার গোছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে তারপর ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। এখন সেই আলুগুলো কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে আমার আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, নয়তো আলুগুলো আবার সেদ্ধ হবে না। একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আলুগুলো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমরা অনেক সময় হয় কি মশলা কষিয়ে রান্না করি হাতে সময় অনেক থাকলে, কিন্তু আজকে হাতে খুবই সময় কম, তাই ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। ঝটপট এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। তো আবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলোকে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এটা যেহেতু শক্ত মুরগি, একটু সময় তো লাগবেই, একটু বেশি টাইম লাগবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, উপর থেকে তেল ভেসে উঠেছে, মানে একদম পারফেক্টলি ভাবে মাংস আর আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো আজকে আমি ঝোলের পরিমাণ ব্যবহার করতেছি অনেক, তো সেজন্য আমি 5 কাপ পানি ব্যবহার করব। তো আমি এর মধ্যে কিন্তু একটা মশলা ব্যবহার করব, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে যাবেন, নয়তো কিন্তু মশলাটা কখন দিয়েছি এটা বুঝতে পারবেন না। তো আমার পানিগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিব। আবার ফিরে আসলাম বলক ওঠার পরে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ। বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গন্ধ আসবে। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঝোল শুকালে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
তো একেবারে ফাইনালি চলে আসলাম রান্নার শেষের দিকে, শেষ। তো দেখুন কতটা ঝোল হয়েছে, দেখতে অনেক ঝোল দেখা যাচ্ছে, কিন্তু রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে, ভীষণ মজা। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।